পাঠালাম আজ কাকে মোর আল্লাহ বলে, মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে। তোমরা সবাই দেখতে থাকো তাকে, সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছে আরশ পাকে, ওই পাঠিয়ে দিলাম তাকে। মোর আল্লাহ বলে, আল্লাহ বলে, মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে। মোর আল্লাহ বলে, মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে। তোমরা সবাই দেখতে থাকো তাকে, সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছে আরশ পাকে, ওই পাঠিয়ে দিলাম তাকে। মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে, মোর আল্লাহ বলে। তারপর বলে 12ই রবিউল শোনো গো হালিমা, মিটে গেল তোমার গরিবানা। শোনো গো হালিমা, মিটে গেল তোমার গরিবানা। কেন পেলে এমন রত্ন ধন, দুনিয়াতে কোনো মা পেল না। তোমার দুগ্ধ খেয়ে মুগ্ধ হয়ে, দুগ্ধ খেয়ে মুগ্ধ হয়ে বলে যে বন্ধুকে সুখী করো গো দুধ মাকে। মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে, মোর আল্লাহ বলে, মোর আল্লাহ বলে, মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে। তোমরা সবাই দেখতে থাকো তাকে, সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছে আরশ পাকে, ওই পাঠিয়ে দিলাম তাকে। মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে, মোর আল্লাহ বলে। শুনলেন ছোট্ট করে একটি নাতের রাসূল, এরপর আরেকটি ছোট্ট একটি ছন্দের নাতের রাসূল, ছন্দের মাধ্যমে শুনবেন। স্যার বললেন, ধন্য করো গণ্য করে ছিন্ন পাতার ধাম, ধন্য করো গণ্য করে ছিন্ন পাতার ধাম। নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম। নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম। তোমার গোলাম আমি, তোমার গোলাম। তোমার গোলাম আমি, তোমার গোলাম। দাও গো দিদার তোরাও আধার, মনের বেদনা নেই কেউ শোনার। ধন্য করো গণ্য করে ছিন্ন পাতার ধাম, ধন্য করো গণ্য করে ছিন্ন পাতার ধাম। নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম। নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম। একটি ছন্দ বলবো, স্যার বললেন, রঙিন এ দুনিয়ার রঙের বাহার, রঙিন এ দুনিয়ার রঙের বাহার। আপন মোর নেই সব সবাই যে যার, রঙিন এই দুনিয়ায়, রঙিন এ দুনিয়ায় রঙের বাহার। আপন মোর নেই কেউ সবাই যে যার, স্বার্থ থাকিলে পাশে পাবে, স্বার্থ ফুরালে সরে যাবে, স্বার্থ ফুরালে সরে যাবে, স্বার্থ ফুরালে সরে যাবে।
দমখানি মোর ছুট গেলে থাকবে না আর দাম, দমখানি মোর ছুট গেলে থাকবে না আর দাম। নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম, নিঃস্ব আমি শিষ্য তোমার, তোমার গোলাম, তোমার গোলাম আমি, তোমার গোলাম, তোমার গোলাম আমি, তোমার গোলাম। শুনলেন ছোট্ট করে একটি নাত রাসূল। এখন কবর সম্পর্কে ছোট্ট করে দু একটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। স্যার বললেন, ও মাটি রে তোর ওই উদরে মরণের পরে ডাকবি সবারে, ভাবি মনে হাই হাই কেমনে রব সেখানে আধারে পড়ে গো। ও মাটি রে তোর ওই উদরে মরণের পরে ডাকবি সবারে, ভাবি মনে হাই হাই কেমনে রব সেখানে আধারে পড়ে গো। ও মাটি রে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা ভেবেছিলাম এইটাই হয়তো আমাদের সারাটা জীবন। তাই আমরা মনে মনে কি ভেবেছিলাম, মায়ের গর্ভেতে ছিনু যতক্ষণ ভেবেছিলাম এই মোর সারাটি জীবন। মায়ের গর্ভেতে ছিনু যতক্ষণ ভেবেছিলাম এই মোর সারাটি জীবন। কেন মুখ হতে না চাহিতে আস্ত আহার পান, নাভি হতে সে কমেতে ছিল আয়োজন। একটা বাচ্চা যখন মায়ের গর্ভেতে অবস্থান করে তখন সেই বাচ্চার মায়ের নাভি থেকে সেকমেতে সেই বাচ্চার খাদ্য পরিবহন হয়, সেইখান থেকে খাদ্য পরিবেশিত হয় এবং জল পানীয় যা লাগে সেই বাচ্চার সেই সেকম থেকে কিন্তু পরিবেশিত হয়। তাই বলছে মুখ হতে না চাহিতে আস্ত আহার পান, নাভি হতে সেকমেতে ছিল আয়োজন। কে এসে হেসে হেসে বলিল আমায় ধরো পথ বাড়াও হাত এই দুনিয়ায়, আশাতে এ ধরাই মাঝে মোর কেঁদে যায়, আশাতে এ ধরাই মাঝে মোর কেঁদে যায়। কেঁদে বলে সবই সত্যি রে 10 মাস 10 দিন পরে ও মাটি রে তোর ওই উদরে মরণের পরে ডাকবি সবারে, ভাবি মনে হাই হাই কেমনে রব সেখানে আধারে পড়ে গো। ও মাটি রে শেষ ছন্দ শুনবেন। একটা বাচ্চা যখন ধুলোই গড়াগড়ি খায়, খেয়ে খেলতে খেলতে ধুলোই গড়াগড়ি খেয়ে তার মায়ের কাছে যায়, সেই মা সেই বাচ্চাকে ধুলোগুলো জল দিয়ে ধুয়ে দেয়। কিন্তু আমাদেরকে একদিন প্রত্যেককে একদিন সেই মাটির মধ্যেই কবরস্থ হতে হবে। তাই শেষ ছন্দে আমার কবি শায়ের কি বলছেন, মাটি মেখে মায়ের বুকে যখন যায় শিশু ছেলে, মাঝে তারে ঘৃণা করে দেয় ধুয়ে জলে, তখন মাটি বলে মায়ের কোলে নাই মোর স্থান। কেন ক্ষণে ক্ষণে যতন ওরে আছে বলে প্রাণ, কিন্তু কারো মানা শুনবে না কোল হতে কেড়ে, কারো মানা শুনবে না কোল হতে কেড়ে, জোর করে সবাই ধরে দেবে মোর কোলে ভরে। মাটি বলছে সোনা ঝরা এ দেহ রাখবে না রে কেহ, সোনা ঝরা এ দেহ রাখবে না রে কেহ, 4 জনা 4 কাঁধে করে দিয়ে যাবে আসল ঘরে। ও মাটি রে তোর ওই
দরে মরণের পরে ডাকবি সবারে ভাবি মনে হাই হাই কেমনে রব সেখানে আধারে পড়ে গো ও মাটি রে ও মাটি রে ও মাটি রে। শুনলেন কবর সম্পর্কে একটি কালাম। এখন আমি মাইক্রোফোন জনাব